প্রত্যেকের মনেই এটা নিয়ে কম বেশি প্রশ্ন থাকে যে কোন সময়টাকে আমরা গুড মর্নিং বলবো, কখনই বা আমরা গুড আফটারনুন বলবো। আর আমরা অনেকেই গুড ইভিনিং আর গুড নাইটকে গুলিয়ে ফেলি। তো চলুন আজকের ক্লাসে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেব। ক্লাসটি দেখতে থাকুন। ডন বা ভোর, সূর্যোদয়ের সময় বা সানরাইজের সময়টাকেই আমরা ডন বা ভোর বলে থাকি। অর্থাৎ যেই সময়টুকুতে সূর্য ওঠে সেই মুহূর্তটাই হলো ডন বা ভোর। এরপর আসি বহু প্রচলিত একটা গ্রিট গুড মর্নিং। এটি হয় সূর্যোদয়ের পর থেকে বেলা 12টার আগে পর্যন্ত, অর্থাৎ 12টা PM এর আগে পর্যন্ত হয় গুড মর্নিং। এরপর হয় গুড নুন, ঠিক বেলা 12টার সময়। দুপুর 12টার সময় আমরা কিন্তু গুড নুন বলতে পারি। অর্থাৎ সূর্য যখন ঠিক আমাদের মাথার ওপরে থাকে সেই মুহূর্তটাকেই আমরা গুড নুন বলবো। অনেকেই গুড আফটারনুন আর গুড নুন এই দুটোকে নিয়ে গুলিয়ে ফেলে, কিন্তু এটাকে নিয়ে গোলাবেন না। গুড নুন একমাত্র বেলা 12টার সময় হয়। তারপরে বেলা 12টা থেকে সন্ধে 6টা অবধি হয় গুড আফটারনুন। অর্থাৎ সূর্য অস্ত যাবার আগে পর্যন্ত সময়টুকুই কিন্তু গুড আফটারনুন হয়। তাহলে গুড নুনের পরেই হয় গুড আফটারনুন। সূর্য অস্ত হয়ে গেলেই তখন আর গুড আফটারনুন হবে না। সূর্য অস্ত যাবার আগে পর্যন্ত সময়টুকুই অবধি হবে গুড আফটারনুন। এরপর ডাস্ক বা সন্ধ্যা। সূর্য অস্ত যাবার মুহূর্তটাকেই কিন্তু ডাস্ক বা সন্ধ্যা বলা হয়। অর্থাৎ যেই মুহূর্তে সূর্য অস্ত যায় সেই মুহূর্তটাকেই একমাত্র ডাস্ক বলা হয়। গুড ইভিনিং, সন্ধ্যার পর থেকে ঘুমোতে যাবার আগে পর্যন্ত সময়কে ইভিনিং বলা হয়। আশা করি ডাস্ক আর ইভিনিংয়ের মধ্যে তফাৎটা আপনারা বুঝতে পেরেছেন। ডাস্ক সন্ধ্যার মুহূর্তটাতে হয়, কিন্তু ইভিনিং হয় ডাস্কের পর থেকে ঘুমোতে যাবার আগে অবধি। এরপর গুড নাইট। এটা নিয়ে তো আমাদের কোনো কনফিউশনের সীমাই নেই, কারণ আমরা গুড ইভিনিংয়ের সাথে গুড নাইটকে সবসময় গুলিয়ে ফেলি। গুড নাইট রাতে ঘুমোতে যাওয়ার সময়ই বলবেন। অথবা ধরুন আপনার কারোর সাথে বিকেলে দেখা হলো বা সন্ধ্যের সময় দেখা হলো, সেই দিন আর আপনার তার সাথে কোনো দেখা হবে না, আবার তার সাথে নেক্সট দিন দেখা হবে। এইরকম সিচুয়েশনে আপনি যখন তাকে বিদায় জানাবেন তখন তাকে গুড নাইট বলে বিদায় জানাতে পারেন। আশা করি গুড ইভিনিং আর গুড নাইটের মধ্যে তফাৎটা আপনারা বুঝতে পেরেছেন।